পিয়া দিদি পড়ছো? তুই বাইরে দাঁড়িয়ে আছিস কেন? আয় ভেতরে। আসলে একটা থাক, তুমি পড়ছো, আমি বরং যাই। আরে দূর, ওর আবার পড়া। তুমি এসো না শ্যামলী, বলো না কি বলবে। বলছি কি, কি হয়েছে রে? পিয়া দিদি আমাকে একটু জগদ্ধাত্রীটা জ্বালিয়ে দেবে? আসলে আমি টুম্পাদি আর সোনালীকে বলতাম, ওরা তো হিন্দি সিরিয়াল দেখছে, বললেই যদি মুখ করে, তাই বলতে পারিনি। ঠিক আছে, এ আর এমন কি ব্যাপার, আমি আমার ফোনে চালিয়ে দিচ্ছি, তুই হেডফোন লাগিয়ে দেখ। এই নে। আরে আরে আরে, ওখানে কেন? এখানে বসো, বসো এখানে। দেখি, এই ওই ওই জগদ্ধাত্রী সিরিয়ালটা খুব ভালো হয় না? আমি একটু দেখবো। হ্যাঁ হ্যাঁ, নাও নাও। এটা ওই কোনখানে? এদিকে হয়েছে? কি গো, তোমাদের খেলা শেষ হয়েছে? চাটা তো খাবে নাকি? হারামো হারামো, তোরে আমি রোজ হারামু রে। একদিন হারিয়েছিস, রোজ তো আমি হারাই। এই টুম্পা, এই শীতের বিকেলে সবাইকে শুধু চা দিচ্ছিস? কটা পেঁয়াজি ভাজতে বলেছিলাম না? একদম ভুলে গেছি গো ঠাম্মি, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি সবাইকে ভেজে দিচ্ছি। তেল চপচপ যেন না করে। বাবা আর কাকা বাবু খাবেন কিন্তু। এই, এখন তো টিভি দেখার সময়, কাজের নামে জ্বর আসবে। চা শেষ হয়ে যাবে, তারপরে পেঁয়াজি আসবে। কখন বলেছি বলতো তোদের? হ্যালো, আচ্ছা, মার বেটাকে, মার, ডিম করে মার, পাটা ভেঙে দে। জগদ্ধাত্রী, পেছনে পেছনে পিছনে ফিরে তাকাও। জগদ্ধাত্রী তাকাও পিছনে ফিরে। শ্যামলী দি, আরে কি কর? শ্যামলী দি, এই শ্যামলী দি, আমি কিন্তু পড়ছি, আস্তে। ও হ্যাঁ হ্যাঁ, পড়ো 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 পড়ো। পড় পড়, তুই পড়। এই অপরাজিতা, শ্যামলী কোথায়? ও তো অনেকক্ষণ আগেই অফিস থেকে ফিরে গেছে। অফিস থেকে ফিরে গেছে? কেন? এই কিঞ্জল, হ্যাঁ, শ্যামলীকে ডাকতো। কেন বাবা, কি হয়েছে? কিছু গন্ডগোল হয়েছে? বড় গন্ডগোল হয়েছে। হাত পাড় হাত পাড় হাত পাড়, তাড়াতাড়ি ডাক। আরে বাবা, হয়েছেটা কি? সেটা ও এলেই বলবো। আরে বসে আছিস কেন? যা ডাক। এক কথা বারবার বলতো। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, দেখবে ওটা। শ্যামলী, শ্যামলী, বাবা ডাকছে, একবার এসো না। শ্যামলী, শ্যামলী, বাবা ডাকছে, একবার এসো না। এই শ্যামলী দি, তোকে ডাকছে। শ্যামলী দি, হ্যাঁ হ্যাঁ, তোকে ডাকছে তো। আমাকে 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 কে ডাকছে গো? কিঞ্জল। শ্যামলী, কি হয়েছে? কি হয়েছে তুমি বুঝতে পারছো না? এদিকে আসো। কি করেছো তুমি? কি কাণ্ড ঘটিয়েছ? এখন এখানে দাঁড়িয়ে বলছো কি হয়েছে? বুঝতে পারছো না কিছু? বাবা, কি হয়েছে? ভয়ঙ্কর একটা গন্ডগোল করে এসছে শ্যামলী, ভয়ঙ্কর। কি হয়েছে? আরে তুমি ফাটিয়ে দিয়েছো। আরে শ্যামলী তো হইচই ফেলে দিয়েছে। বাবা, মধু কাকা,
আরে বাপ রে বাপ, শ্যামলী ওই যে পালকির আইডিয়াটা দিয়েছিল সেটা তো সুপার ডুপার হিট হয়ে গেছে। যে ফোনটা এলো, ক্লায়েন্ট করেছিল, বলছে যে তার যেসব বিদেশি বন্ধুরা এসেছিল এত বছর বাদে ইন্ডিয়ান ট্যালেন্ট কুইন দেখে তারা তো আনন্দে পাগল হয়ে গেছে। ব্রাভো শ্যামলী, ব্রাভো! আরে বাবা, ওয়েল ডান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনুদা তুই কি বলছিলি? হ্যাঁ, এত বড় ক্লায়েন্টের বিয়েতে শ্যামলী আবার কি আইডিয়া দেবে? ওর আইডিয়াটাই কিন্তু ক্লিক করলো। হ্যাঁ, তবে কি জানিস কিনু, আমি কিন্তু এই হেরে যাওয়াতে খুশি হয়েছি। না দেখ, আফটারঅল তো গ্রেট বেঙ্গল ক্রিকেটারের নাম হয়েছে, আর কি চাই? শুধু ভালো ভালো কথা বললে তো আর হবে না, গলায় একটু সুধা, পাতে একটু পান্তুয়া, সবের ব্যবস্থা করতে হবে তো ওর উপহার হিসেবে। এই তোর নিজের ইচ্ছেগুলো ওর উপরে চাপিয়ে দিচ্ছিস, হ্যাঁ? দিব্যি আর কি। ভেরি গুড শ্যামলী, ভবিষ্যতে যদি কোনো আইডিয়া মাথায় আসে সকলের সঙ্গে শেয়ার করব। আচ্ছা, বাড়ির সবাই এখানে উপস্থিত আছে, তাহলে একটা কথা আমার বলার ছিল। আমি কিন্তু বলো না দাদু ভাই, বলো না। আমরা সবাই জানি তুমি কি বলবে, বলো না। আচ্ছা ঠিক আছে, বেশ, আমি তাহলে একটা কাজ করব, কালকে ভোরবেলা ফ্লাইটে করে তোমাকে নিয়ে একেবারে উড়ে চলে যাব, ঠিক আছে? ঠাম্মি, কি হচ্ছে নাকি? সেই রাত বিরেতে একেবারে শেষ সময় জানালে দাদু ভাই, যাতে তোমাকে আটকে রাখতে না পারি, সেই সুযোগটুকুও দিলে না। দাদা ভাই, তুই কাল চলে যাবি? এই তো এলি রে, আর এর মধ্যে তুই অপশন নেই, যেতে হবে। তুই না থাকলে ভালো লাগে না রে দাদা ভাই, কেমন একটা খালি খালি লাগে। তুই থাকলে আমরা সবাই স্পিরিটে থাকি, কি সুন্দর সবাই মিলে আড্ডা মারতাম, গান করতাম বলতো। সত্যি তো, স্যারকে সবাই কত ভালোবাসে। স্যার না থাকলে সবাই কত দুঃখ পাবে, বাড়িটা পুরো মনমরা হয়ে যাবে। কালই চলে যাবেন স্যার? হ্যাঁ দাদা ভাই প্লিজ প্লিজ তুই যাস না, প্লিজ প্লিজ, তুই চাকরি ছেড়ে দে না। চাকরি ছেড়ে দেবো? হ্যাঁ, রেজিগনেশন লেটার বসের মুখে ছুঁড়ে মার, তুই ছেড়ে দে, তুই এখানে থাক না। কিঞ্জল, ওইভাবে হয় না কিঞ্জল। তোমার চাকরি করার দরকারটা কি? এত বড় রাজ্যপাট রয়েছে, বাড়িতে থেকে ভাইদের সাথে ব্যবসা সামলাবে। নিজের নাতি এই ব্যবসার পেছনে এত খেটে খেটে মরছে, সেটা চোখে পড়ে না, খালি অনেকে তার কিঞ্চন। কাল সকালেই তুই চলে যাবি, আর এখন জানাচ্ছিস হাতে তো আর কোনো সময় নেই। ভেবেছিলাম তোর অনারে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করব, তোর মা অনেক কিছু বানাবে ভেবে রেখেছিল, সেসব তো আর হলোই না কিছু। দিদি ভাই, দিদি ভাই, একবার মায়ের সাথে আলাদা করে কথা বলে নে না। কি বলবো? বাবু নিয়ে আমি চলে যাচ্ছি, এটুকুই না হয় বল। যা বলার তো সবার সামনেই বললাম, আলাদা করে আবার কি বলবো? আমার প্যাকিং বাকি আছে, আমি এত অভিমান মুখে করে মানুষটা চলে যাবে? মানুষটাকে কাল থেকে আর দেখতে পাবো না মহেশ্বর। পরেই চলে যাবে।
আবার আমার থেকে দূরে চলে যাবে। যখন দূরেই চলে যাবে তখন আসে কেন? আমাকে একা করে দিয়ে অনির যে কি আনন্দ হয়। তুমি যে এইভাবে কষ্ট পাচ্ছ ওকে বলেছো? এই যে এইভাবে তুমি একলা ঘরে লুকিয়ে কাঁদছো ও কি জানতে পারছে? আমাকে বলে কোনো লাভ নেই অপরাজিতা। তুমি যদি নিজের কাছে ওকে বাঁধতে চাও তাহলে ওকে নিজে গিয়ে আটকাও। ওটা দে তো আমাকে, কিঞ্জল ওটা দে তো, দে। আরে প্রত্যেকবার সেই এক জিনিস, তুই চলে যাওয়ার কথা বলবি, ওইদিকে মা কেঁদে কেঁদে নিজের শরীর খারাপ করবে। ভালো লাগে না। দাদা ভাই, দাদা ভাই প্লিজ যাস না। আরে ওয়ার্ক ফ্রম হোম কর না প্লিজ, প্লিজ দাদা ভাই, প্লিজ প্লিজ দাদা ভাই কিছু একটা করে, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা তোর কি মনে হয় কিঞ্জল, আমার কষ্ট হয় না? আমার খুব ভালো লাগে তোদের সবাইকে ছেড়ে, এই বাড়ির প্রত্যেকটা লোককে ছেড়ে অত দূরে একা একা থাকতে ভালো লাগে আমার। কিন্তু একটা কথা কি জানিস তো, এটা একটা পার্ট, আর এই সার্কেলের আর একটা পার্ট তুই খুব ভালো করে জানিস। ওটা কখনো চেঞ্জ হবে না রে, ওটা ওই রকমই থাকবে। এর থেকে ভালো না, মানে ঠিক আছে আমি ওখানে আমার কাজ নিয়ে শান্তিতে আছি, এখানে বাড়ির লোকজন ওরাও শান্তিতে আছে, ভালো আছে, অসুবিধার তো কিছু নেই। লেটস থিঙ্ক অ্যাবাউট দ্য বিগার পিকচার ব্রাদার। তোমার এত ইগো কিসের বলো তো অপরাজিতা? হ্যাঁ, তুমি একবারের জন্য, একটি বারের জন্য ওর মুখোমুখি দাঁড়িয়ে বলতে পারছো না যে তুই কোথাও যাবি না, তুই এখানে থাকবি, আমাদের কাছে থাকবি, কোথাও যাবি না, যা হয়েছে ভুলে যা, বলতে পারছো না? মা, মা আবার আবার তুমি কাঁদছো? এর থেকে তো বেটার হয় তুমি দাদা ভাইকে ক্লিয়ারলি সবটা বলো না। মা তুমি যদি দাদা ভাইকে একবার বলো না, দাদা ভাই কিন্তু থেকে যাবে। আমি তোকে বলেছি, বলিনি? সেদিনও আমার কথা শোনেনি, আজও আমার কথা শুনবে না। শুনবেই বা কেন? আমি তোর নিজের মা নই না? আমার দুঃখ কষ্ট ওর কিচ্ছু এসে যায় না। এটা তুমি কি বলছো অপরাজিতা? তুমি কখনো ওকে বুঝতে দাওনি যে ও তোমার পেটের সন্তান নয়? তুমি অনিও তোমাকে কোনোদিনই... সিরিয়াসলি মা, দাদা ভাই সবসময় তোমার ফেভারিট চাইল্ড ছিল। ইনফ্যাক্ট আমি আর কিঞ্জো সবসময় সেকেন্ড অপশনে এসেছি। মা, we were the best family. মিটিয়ে নাও না, একটি বারের জন্য ওর কাছে যাও, প্লিজ মিটিয়ে নাও না অপরাজিতা। আমি কেন যাবো বলো তোর কাছে? ও কেন আসেনি আমার কাছে? ও আসতে পারে না? এখনো অব্দি একটাও কথা বলেছে অনি আমার সাথে? একবার আমাকে মা বলে ডেকেছে? আসলে ও চাই না যে আমি ওর জীবনে থাকি। আমি কেন যাবো ওর কাছে? ভালো, ও যেভাবে থাকতে চায় থাকুক। মাই সেম অ্যালিগেশন কিন্তু দাদা ভাইও দিতে পারে। তুমিও তো দাদা ভাইকে একবারও অনি বলে ডাকোনি। দাদা ভাইয়েরও তো মনে হতে পারে যে মা হয়ে তুমি ছেলেকে ছাড়া কি করে থাকছো। ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, এইসব কথা বলে কোনো লাভ নেই। কবে কি একটা ঘটে গেছে, সেটা না ভুলতে পেরেছে অনি, না ভুলতে পেরেছে তোর মা। মাঝখান দিয়ে সাফার করছে আমাদের বাড়িটা। বাহ, চলতে থাকুক এরকম। বাবা, কেন মিথ্যে অভিমান করছিস বলতো? নিজের লোকের উপরে কেউ অভিমান করে?
করবো বলতো কিঞ্জল? সেই সময় সেই ঘটনাটা আমি তো কিছুতেই ভুলতে পারি না। বাড়ির প্রত্যেকটা লোকের ব্যবহার আমার তো এখনো মনে পড়ে যায়। কেউ সেদিন আমার পাশে ছিল না কিঞ্জল, কেউ আমার পাশে ছিল না সেদিন, কেউ না। আমি এখানে কেন আসি জানিস? তোর জন্যে, শুধুমাত্র তোর জন্য। আচ্ছা শোন, আমি তোকে একটা কায়দা শিখিয়ে দিচ্ছি। কষ্ট হলে, যার জন্য কষ্ট হচ্ছে, তাকে হাক করবি, তারপর তাকে ঘুষি মারবি, ওকে, তারপর আবার জড়িয়ে ধরবি, জড়িয়ে ধরে বলবি, কি বলবো, এটা তুমি আমার সাথে করতে পারলে আমার কষ্ট হয় না। তারপর দুজনে মিলে ভ্যা করে কাঁদবি, তারপর দেখবি এভরিথিং ইজ সলভড, আর প্রবলেম সলভ হয়ে যায়। ইট ওয়ার্কস। তুই আসিস, তোর বিশ্বাস হচ্ছে না? দাঁড়া, এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। মাকে দিয়ে স্টার্ট করবো। তুই এনজয়, তোর আজকে যাওয়া ক্যান্সেল করছি। তুই চল। আরে পাগলটাকে নিয়ে আমি কি করি? আচ্ছা তুই এদিকে এদিকে, আমার কথা শোন, আমার কথা শোন। ওরে বাবা রে, বস তো শান্ত। আচ্ছা তুই তো তোর কাজের ব্যাপারে সিরিয়াস নাকি? তাহলে আমার কাজের ব্যাপারটা কেন বুঝতে চাইছিস না বলতো? আমার এইসবের মধ্যে কাজ করতে থেকে আসছে। কাজ এলো না, এটা আমি তোকে বুঝিয়ে বলছি। আচ্ছা আমি একটা চাকরি করি নাকি বাবা? আচ্ছা ধরে নিলাম সব কিছু ঠিকঠাক হয়ে গেল, আমি রেজিগনেশন দিয়ে দিলাম, তাহলে আমার জায়গায় কোম্পানি এই মুহূর্তে হঠাৎ করে নতুন এমপ্লয়ি কোত্থেকে পাবে? আমি তো একজন রেসপন্সিবল, তাই না? 25 ডিসেম্বর ছিল, দাদুর জন্মদিন ছিল, সবকিছু একসাথে মিলেমিশে ম্যানেজ হয়ে গেছে, ঠিক আছে, আমি করে ফেলেছি। এরকম করে না বাবা, আমি তো আবার ছুটি পাবো, আবার আসবো, এরকম করছো না, ঠিক আছে? আবার আসবো আমি। আসতে তো হবেই, ছুটি না পেলেও আসতে হবে, বাড়িতে অনুষ্ঠান হলে তো আসতেই হবে। কি কোয়াইট অবভিয়াস। কি অনুষ্ঠান? এই কেসটা কার বলতো? রো, প্রিয়া নাকি তোর? ডাল মে কুছ কালা লাগ রা মেরে কো। সিনটা কি? আমার ভেরি সুন আমি তোকে গুড নিউজ দেবো। হ্যাঁ বুঝতেই পেরেছি আমি, কত প্রেমের গান গাইছিস, আনন্দে আছিস, আবার প্রেমে পড়েছিস। তো এসব ছাত্র তো যত সব। ওই জল, এই সিরিয়াস? তুই সিরিয়াস? তুই মেয়েটাকে নাম কি? আমি চিনি। ছাড় না বল আমাকে। দাদা ভাই ছাড় না, তুই প্যাক কর না, তুই প্যাক কর। কিঞ্জল শোন, নেক্সট টাইম যখন আসবি আমি কিন্তু তোকে যেতে দেবো না। অফিসে বলে আসবি, রেজিগনেশন লেটার দিয়ে আসবি আগে থেকে। মাইন্ডেড। কি রে পাগল একটা। তোর এই পাগলামিটা দেখার জন্যই তো আসি রে কিঞ্জল, নাহলে এই বাড়িতে এই যন্ত্রণার জায়গায় আর ফিরতে ইচ্ছে করে না আমার। পিয়া দিদি, রাত 9:30 বাজে, টুম্পাদিরও তো কেউ এলো না, খাবারও গরম করা হয়নি। তোমরা খাবে না? আর খাওয়া, আজ আর কারোর খাবার মন আছে নাকি? জেঠু জেঠিমা খাবে বলে মনে হয় না, তবুও মা ঘরে গিয়ে দিয়ে আসবে খাবারটা। তাহলে কি আমি, কাকিমণি, তাহলে কি আমি খাবারটা গরম করে দেবো?
জানি না কি করবে তুমি। দিদিভাইয়ের এত কিছুর পর খাবার মন থাকে বলো, খেতে পারবে? সেটা কথা বলুক না বলুক, তবু তো চোখের সামনে ঘুরতো, পেট ভরে খেত, বাড়ির মধ্যে থাকতো, এসব তো চোখের সামনে দেখতে পেত। এই যে বিদেশ বিভয়ে চলে যাবে, কি খাবে? ওই পিৎজা, বার্গার, ভালো খাবার বলতে পাস্তা, ওসব খেয়ে কারণ পেট ভরে নাকি? পাউন্ডি পাউন্ডি। ইমা, উনি ভাত খান না, মানে মাছ ডাল কিছুই খান না রাত পেটাকে? পিয়া দিদি বলছি, একটা কাজের লোক রাখলেই তো হয়। শ্যামলীতি, ওখানে ওরকম কাজের লোক রাখা যায় না, সব কিছু নিজে হাতে করতে হয়। মা, আমি ঘরে গেলাম। তাছাড়া দেখেছই তো, ভাই বোনেরা ঘরে ঢুকলেই ক্যাটক্যাট করে কথা শুনিয়ে দেয়। যা মেজাজ ছেলে, ও নাকি বাইরের লোক রাখবে রান্না করা, তাহলেই হয়েছে। তাহলে মানুষটা রোজ রোজ ওইসব ভুলভাল খাবার খাবে? তা কি করব বলো, কি করব, কি করা যাবে বলো? সবাই তো এটাই চাই ও বাড়িতে থাকুক। রাগ অভিমান করে এত বড় বাড়ি ছেড়ে, সবাইকে ছেড়ে, আত্মীয় পরিজনকে ছেড়ে বাইরে গিয়ে পড়ে থাকে। ভালো লাগে কারণ আমাদের হয়েছে জ্বালা, শুধু কষ্ট মেয়ে পড়ি। আরে মানুষটাকে দুটো ডাল ভাত রেঁধে বেড়ে দেবার কেউ নেই? সারাদিন পরিশ্রমের পর বাড়িতে একটু গরম ভাতও পায় না। পাউরুটি খেয়ে খেয়ে তো পেটে একেবারে চড়া পড়ে যাবে, শরীরটাও যাবে একেবারে। কি করব আমি? আমি থাকতে একটা মানুষ ভালো করে খাবে না? ও মহেশ্বর, বলো না গো, কি করি আমি? দাদা ভাই, পাসপোর্ট, চার্জার, টুথপেস্ট, টুথব্রাশ। তুমি যা, সব নিয়েছেন। থ্যাংক ইউ কিঞ্জন। ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট। এটা আবার কি? কোনটা কি? হ্যাঁ, চেন খোলা। আরে আমি করে নিতাম। আমি স্যার একটু আসবো? শ্যামলী, হ্যাঁ আসুন না। স্যার এই ব্যাগটা আপনার নিয়ে যাবেন? কি আছে এই ব্যাগে? স্যার এই ব্যাগে আছে হচ্ছে এই যে গোবিন্দভোগ চাল, মুসুরির ডাল আছে, আমি ডিমটা দিইনি, আপনি ডিমটা কিনে নেবেন। যা দিলাম তাতে আপনার 3 মাস চলে যাবে স্যার। আপনি পুরো রান্নাঘরটা এখানে উঠিয়ে নিয়ে চলে এসেছেন। আমি এটা নিয়ে ইউএস যাব? আপনি কি ইয়ার্কি করছেন আমার সঙ্গে?